শায়েখ, অনেক মানুষ রোজা রাখে কিন্তু রাতের ইবাদতকে গুরুত্ব দেয় না কেন? কারণ তারা জানে না রমজানের রাতগুলোই আসলে আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে বড় সুযোগ। শায়েখ, রমজানের রাতের ইবাদত এত গুরুত্বপূর্ণ কেন? কারণ রমজানের রাতগুলো আল্লাহর কাছে খুব প্রিয় সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে ইবাদতে দাঁড়ায় তার পূর্বের গুনাহ ক্ষমা করে দেওয়া হয়। অর্থাৎ রাতের ইবাদত শুধু নামাজ না, এটা গুনাহ মাফের বড় সুযোগ। শায়েখ, বাস্তবে রাতের ইবাদত মানুষের জীবনে কি পরিবর্তন আনে? ভাবো, পুরো পৃথিবী ঘুমিয়ে আছে, রাস্তাঘাট নীরব, চারিপাশ শান্ত। এই সময় একজন মানুষ চুপচাপ উঠে দাঁড়ায়, আল্লাহর সামনে দাঁড়িয়ে বলে, হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই। এই মুহূর্তে আল্লাহর সাথে তার সম্পর্ক সবচেয়ে গভীর হয়। শায়েখ, রাতের ইবাদত কি শুধু নবী সাহাবীদের জন্য ছিল? না, আল্লাহ কোরআনে মুমিনদের একটি সুন্দর গুণ বলেছেন। তারা রাতের অল্প অংশ ঘুমায় এবং ভোরের সময় আল্লাহর কাছে ক্ষমা চায়। অর্থাৎ সত্যিকারের মুমিনরা রাতের সময়কে ইবাদতের জন্য ব্যবহার করে। শায়েখ, কেউ যদি দীর্ঘ নামাজ পড়তে না পারে তাহলে কি সে রাতের ইবাদতের ছোঁয়া পাবে না? অবশ্যই পাবে। রাতের ইবাদত শুধু দীর্ঘ নামাজ না। তুমি পারো 2 রাকাত নামাজ পড়তে, কিছু কোরআন তিলাওয়াত করতে, আল্লাহর কাছে দোয়া করতে। আল্লাহ পরিমাণ দেখেন না, তিনি আন্তরিকতা দেখেন। দিনের বেলা মানুষ আমাদের দেখে, কিন্তু রাতের ইবাদত শুধু আল্লাহ দেখেন। যে মানুষ অন্ধকার রাতে আল্লাহর সামনে দাঁড়ায় তার হৃদয়ে আল্লাহ নূর দেন। এসো বন্ধুরা, আমরা শুধু দিনের রোজা নিয়ে ব্যস্ত থাকবো না, রমজানের রাতগুলোকেও জীবন্ত করে তুলব। কারণ অনেক সময় একটি রাতের দোয়া পুরো জীবন বদলে দিতে পারে। ইনশাআল্লাহ।